পড়াবো হচ্ছে ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফর টুডে বই। ঠিক আছে, ষষ্ঠ শ্রেণী ইংলিশ প্রথম পত্র বইটা পড়াবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনে ইংলিশ ফর টুডে বইটা, ষষ্ঠ ক্লাস 6-এর প্রথম পত্র, ইংলিশ প্রথম পত্র ফর টুডে বইটা। আচ্ছা, তো সবাই তো এই বইটা সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছে, সবার হাতেই বইটা চলে গিয়েছে। আজকে দেখো ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে অনেকগুলো লেসন দেওয়া আছে, তাই না বাবা? ফর টুডে বইয়ের মধ্যে 33টা লেসন দেওয়া আছে। এগুলো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের লেসন 1টা। ঠিক আছে, লেসন 1টা আমরা পড়বো। লেসন 1-এ দেখো কি দেওয়া আছে, গোয়িং টু আ নিউ স্কুল। কি দেওয়া আছে, গোয়িং টু আ নিউ স্কুল, আমরা নতুন স্কুলে যাব সেই সম্পর্কে। তো আমরা চ্যাপ্টারটা একটুখানি বের করে নিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টারটা, তো হচ্ছে একটু জুম করে যদি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। লেসন 1-এ দেওয়া আছে গোয়িং টু আ নিউ স্কুল। ওকে, আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু কি করতে হবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। আমাদের ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। Talk about people, place and familiar object in short and simple sentence. এটা আমাদের ফিল আপ যে করতে হবে সেটা কিভাবে করব, সিম্পল সেন্টেন্স দিয়ে, ছোট ছোট বাক্য দিয়ে রাইট শর্ট প্যারাগ্রাফ, এবং করব কি লিখব, শর্ট একটা প্যারাগ্রাফ লিখব। কি নিয়ে লিখব, গোয়িং টু আ নিউ স্কুল নিয়ে। আচ্ছা, তো আমাদের প্রথমেই একটা পড়া আমরা পেয়ে যাচ্ছি যে আমাদেরকে এটা দিয়ে একটা প্যারাগ্রাফ মেক করতে হবে। গোয়িং টু আ নিউ স্কুল দিয়ে একটা প্যারাগ্রাফ আমাদের পড়ে নিতে হবে। আচ্ছা, এতে কি আছে, তরুণ, তার মানে আমরা এই যে গল্পটা এখন একটু পড়বো বা ফর্মটা ফিল আপ করবো। এর মেন ক্যারেক্টার হচ্ছে তরুণ। ওকে, তরুণ হ্যাজ মুভ টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ কি করছে বাবা, নতুন একটা শহরে গিয়েছে তার বাবা মার সাথে। প্যারেন্টস মানে হচ্ছে বাবা মার সাথে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে কোথায় গিয়েছে, নতুন একটা স্কুলে গিয়েছে। যেহেতু নতুন সিটিতে গিয়েছে তো নতুন স্কুলে তো যাইতেই হবে, তাই না, যেহেতু তরুণ একজন স্টুডেন্ট। আচ্ছা, অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম টু ফলোয়িং ফর্ম টু ফিল আউট। তার নতুন স্কুলে যাওয়ার পর তার নতুন টিচার তাকে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে তার সম্পর্কে জানার জন্য। হিজ টিচার ওয়েন্ট টু নো মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে যতটুকু জানে তার থেকে আরও ডিটেলসে বা বেশি জানার জন্যই তাকে এই ফর্মটা দিয়েছে। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। এটা তরুণ পড়বে এবং তার সম্পর্কে লিখবে। তো ফর্মটা দেখো এখানে ফিল আপ করা আছে, ফর্মটা কি করা আছে, ফিল আপ করা আছে। 1-এ কি আছে, মাই নেম ইজ তরুণ চৌধুরী। তো নামটা কি বাবা, তরুণ চৌধুরী। 2-তে আছে আই এম 11 ইয়ার্স ওল্ড, তার বয়স কত, তরুণের বয়স হচ্ছে 11 বছর। আই হ্যাভ ব্রাউন আই, তার চোখের কালারটা ছিল ব্রাউন। ব্রাউন হেয়ার, চুলও ছিল ব্রাউন। অ্যান্ড আই এম 4 feet 3 inches টল, সে লম্বা ছিল 4 ফুট 3 ইঞ্চি। ওকে, 4, আই অ্যাম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং। তরুণ কিসে ভালো ছিল বাবা, ফুটবল খেলাতে ভালো ছিল এবং আঁকাতে, ড্রয়িং আঁকাকি করাতে সে ভালো ছিল। 5, মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড ব্রিডিং। তার হবি কি, তার শখ ছিল স্ট্যাম্প কালেক্ট করা, চিঠি লেখার যে স্ট্যাম্পগুলো থাকে সেই স্ট্যাম্প কালেক্ট করা, এবং রিডিং মানে বই পড়ার জন্য তার হবি ছিল বই পড়া এবং স্ট্যাম্প কালেক্ট করা। আচ্ছা, 6, আই লাইক টু রিড কমিক বুকস, সে কৌতুকের বই পড়তে ভালোবাসতো। অ্যান্ড ইট পিনাটস, এবং সে খেতে ভালোবাসতো কি, পিনাট মানে কি বাবা, বাদাম, বাদাম খেতে সে ভালোবাসতো। 7, আই রিয়েলি ডোন্ট লাইক, সে অপছন্দ করতো কি জিনিস, দেখো, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক। বাট বাবা আমরা হচ্ছে সফট ড্রিঙ্কটা অনেক পছন্দ করি, তাই না? তরুণ অপছন্দ করে কি বাবা, সফট ড্রিঙ্ক, যে কোনো ধরনের সফট ড্রিঙ্ক তার অপছন্দ। তো তোমরা যখন বাবা ফর্মটা ফিল আপ করবে
এই ফর্মটা তোমরা নিজেদেরকে দিয়ে ফিল আপ করবে, তোমাদের নিজেদের সম্পর্কে লিখবে, তোমার নাম লিখবে, তোমার বয়স কত হচ্ছে সেটা লিখবে, তোমার চোখের কালার, চুলের কালার, তুমি কতটুকু লম্বা সেটা লিখবে, তুমি কি করতে ভালোবাসো এবং কিসে সবচাইতে ভালো সেটা লিখবে, তোমার শখ কি, তোমার শখ সেটা লিখবে, তরুণেরটা না, তুমি কি করতে ভালোবাসো সেটা লিখবে, কি পছন্দ করো এবং কি অপছন্দ করো তোমারটা তুমি লিখবে। ঠিক আছে, এই যে নেক্সট ক্লাস যখন আমি নিব সেটা নেওয়ার আগে তোমরা কি করবে বাবা, এই ফর্মটা ফিল আপ করে রাখবে, আমি ক্লাসে দেখব। ঠিক আছে, হ্যাঁ 2 নাম্বার পেজে আমি চলে যাচ্ছি। 2 নাম্বার পেজের মধ্যে দেখো বাবা একটা ফর্ম ফিল আপ করতে বা ফিলিং দ্য গ্যাপ দেওয়া আছে। হ্যাঁ, A1 নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি সেম সেটাই দেওয়া আছে। এখানে তোমার সম্পর্কে তুমি দিবে। হ্যাঁ, মাই নেম ইজ, তোমার নাম, আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, তোমার বয়স, ইউ হ্যাভ, তোমার চোখের কালার, চুলের কালার এবং তুমি কতটুকু লম্বা, ইউর হবি, ইউর গুড অ্যাক্ট, ইউর লাইক ডিসলাইক, এগুলো সম্পর্কে, তুমি কিসে ভালো, সবচেয়ে ভালো কিসে, তোমার শখ কি, তুমি কি করতে ভালোবাসো এবং তোমার কি পছন্দ এবং কি অপছন্দ, এটা সবাই বাবা ফিল আপ করে রাখবে। ঠিক আছে, আচ্ছা এটা শেষ হয়ে গেল। বিতে আমরা যাচ্ছি, রাইট দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে অ্যাট স্কুল, নিউ স্কুল। তো আমরা বাবা তরুণের সম্পর্কে জানতে চাইছি এবং জানতে পেরেছি এবং এখন যে তরুণ স্কুলে গিয়েছে সেই সম্পর্কে জানবো। ফার্স্ট ডে অ্যাট স্কুল, এতক্ষণ আমরা কি পড়েছি, নিউ স্কুল, নতুন স্কুলে সে গিয়েছে, গোয়িং টু আ নিউ স্কুল আমরা পড়েছি বাবা, কি দেখো গোয়িং টু আ নিউ স্কুল। এখন হচ্ছে বাবা পড়বো ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটাও একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, ফার্স্ট ডে অ্যাট স্কুল এটাও হচ্ছে বাবা একটা প্যারাগ্রাফ। তো আমি এখানে পেসেজটি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তরুণের ফার্স্ট ডে অ্যাট স্কুলটা কি ছিল, প্রথম দিনের স্কুলটা অনেক ইন্টারেস্টিং ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। তরুণ কি করেছে বাবা, স্কুলে গিয়েছে এবং হচ্ছে তার বাবার সাথে গিয়েছে। তরুণ তার বাবার সাথে স্কুলে গিয়েছে। কিসে করে গিয়েছে বাবা, রিক্সায় করে গিয়েছে। প্রথম দিন স্কুলে গিয়েছে, রিক্সায় করে গিয়েছে। আচ্ছা, এটা আগের একটা গল্প, এর জন্য কিন্তু এখানে ওয়াজ দেওয়া আছে, দেখেছো? এখানে আই ওয়াজ, আর তরুণ গিয়েছিল। ওকে, উই রিচড স্কুল আফটার 15 মিনিট, তার পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছিল, 15 মিনিট লেগেছিল। মাই ফাদার সেড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, তার বাবা তাকে কি বিদায় জানালো এবং স্কুলে গেটে ছেড়ে দিল। I went in the found that everyone had gone to class, সে কোথায় চলে গেল বাবা, তার ক্লাসে চলে গেল, ও তরুণের ক্লাসে চলে গেল। I walked into my classroom and found a seat, সে তার ক্লাসে ঢুকে পড়লো এবং সে একটা সিটে বসে পড়লো বা সিট চুজ করে নিল। ঠিক আছে, আফটার সাম টাইম আ টিচার কাম অ্যান্ড warmly greeted us, তার কিছুক্ষণ পরেই তাদের নতুন টিচার বা একজন টিচার তাদের ক্লাসরুমে প্রবেশ করলো এবং উষ্ণ একটা অভিনন্দন জানালো, সবাইকে ওয়েলকাম করলো। ওকে, আচ্ছা, আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ স্কুল, তরুণের স্কুলের যে স্টুডেন্টগুলো ছিল, তার যে ক্লাসমেটগুলো ছিল, তারা অনেক বন্ধু সুলভ ছিল তার নতুন ক্লাসে। ঠিক আছে, তো বাবা হচ্ছে এখানে দেখো কি দেওয়া আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে। আমাকে তোমরা বলবে যে এটার অ্যান্সারটা কি আছে। আমি যে তোমাদেরকে এতক্ষণ বুঝালাম, তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলবে এখানে যে প্রশ্ন দেওয়া আছে এটার কারেক্ট অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, আচ্ছা, বি এর মধ্যে দেওয়া আছে, লেসন 1 এর বি এর মধ্যে একটা ম্যাচ দেওয়া আছে। ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ দ্য ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। সিমিলার মিনিং বলতে আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, একই রকম, যেমন প্রিয়, হ্যাঁ,
ফেভারিট একই কথা, তাই না? এরকম জিনিসগুলো এখানে দেওয়া আছে, সিমিলার মানে একই ধরনের শব্দ তোমরা আমাকে নেক্সট ক্লাসে পড়া দিবে, ঠিক আছে? এটা করে রাখবে, আমি দেখবো যে তোমাদের হয়েছে কিনা, ঠিক আছে? বি টুটা তোমাদের তাহলে SW দিয়ে দিব। বি থ্রিতে দেওয়া আছে, দেখো, টক অ্যাবাউট দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল, হাউ ইউ ফিল, হ্যাপি, ফ্রাইটেন অর শাই, ওয়ার্ক অ্যান্ড গ্রুপ। আচ্ছা, এখানে তুমি প্রথম দিন যে স্কুলে গিয়েছিলে সেটাতে তুমি কি ফিল করেছো সেটা সম্পর্কে বলবে। বিফোরে আছে নাও রাইট এ প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমাদের অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সো। তুমি কি ফিল করেছো সেটা নিয়ে ফার্স্ট ডে অ্যাট স্কুলটা তোমাকে লিখতে হবে, মানে ফার্স্ট ডে অ্যাট স্কুলে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তো B4 পর্যন্তই আমরা আজকে পড়বো বাবা। নেক্সট ক্লাসে তোমাদেরকে সিটা আমি দেখিয়ে দিব, ঠিক আছে? সিটা একটা হচ্ছে কবিতার মতো, সেটা আমি দেখিয়ে দিব। তাহলে তোমরা ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফটা একটু শিখে রাখবে, পড়ে রাখবে, এবং হচ্ছে এই B1টা করবে, B2টা করবে, B1 B2টা করবে, আর উপরে যেই ফিলিং দ্য গ্যাপ দেওয়া আছিল A1, এই তিনটা জিনিস আমার জন্য তোমরা করে রাখবে, নেক্সট ক্লাসে আমি দেখব, ঠিক আছে বাবা? ওকে বাবা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাবা।